আমি মোহাম্মদ শাহজাহান মণ্ডল। আমি পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি, বর্তমানে অবসর। আমি আসার পরে এলাকায় একটা বিনোদন স্বরূপ একটা কফি হাউস দিয়েছি। কফি শপ দেওয়ার আইডিয়াটা মাথায় কিভাবে আসলো আপনার? আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যখন চাকরি করেছি তখন বেশিরভাগটাই আমি ক্যান্টিন চালাচ্ছিলাম এবং আমাকে ক্যান্টিনের দায়িত্ব দেওয়া হয়। আমি ক্যান্টিন চালার পরে বিভিন্ন জায়গায় পিকনিক হইতো, সেখানে ছাতা দিয়ে বিভিন্ন রকমের মালামালা বিক্রি করা হইতো। তখন থেকে আমার একটা শখ, আমি অবসর যাওয়ার পরে এলাকায় বিনোদন স্বরূপ একটা কফি হাউস দেব, সেটা আমি বাস্তবায়ন এখন পর্যন্ত মোটামুটি করছি। আমি কফি শপ দেওয়ার সময় আপনি কি বাধার সম্মুখীন হয়েছিলেন? যখন আমি এলাকায় কফি হাউস দেই তো অনেকে জানতোই না কফি জিনিসটা কী, কফি হাউস কী। তারপরে মানুষ দেখতো, বলে কী ব্যাপার, এখানে কীভাবে কী হচ্ছে। তারপর কফি হাউস দেওয়ার পরে মানুষের কাছে লোকজন আসে না, আস্তে আস্তে বিনোদন স্বরূপ দ্বিতীয় ঈদে আমার প্রচুর হাজার হাজার লোক আসে এখানে। আমি 20-30টা কর্মচারী আমি ঈদে আমার লাগে। তখন মানুষের এলাকার লোক রাস্তায় তাকে দেখে, বলে এরা কী কাজ করেছে। এবং সবাই এলাকার লোকও সব পাশাপাশি, বাহির লোকের পাশাপাশি এলাকার লোকও এখানে বিনোদন স্বরূপ আমাদের কফি হাউসে আসেন। যদি আপনার মতোই কেউ কফি হাউস দিতে চায়, সেই ক্ষেত্রে আপনি কিভাবে তাদের উৎসাহিত করবেন? এখানে কফি হাউসে আসার পরে অনেকে আমার কাছে এসেছিলেন বলে কফি হাউস দেওয়ার জন্য, এখানে লোকের সমাগম দেখে। তারপরে আমি তাদেরকে সাজেশন দিছি, বলে আপনারা এইভাবে করতে পারেন। অনেকেই দিছে, টিকাতে পারেনি। আমি সেনাবাহিনীর ডিসিপ্লিন মোতাবেকে আমি কাজ করেছি। এখানে আজে বাজে কোনো জিনিস বিক্রি করা হয় না এবং কোনো ধূমপান হয় না, এবং সেনাবাহিনীর যে আদর্শটা যেভাবে পরিচালনা হয় সেম ওইভাবে আমি পরিচালনা করি। সারা বছর পরে থাকলেও ওই সেম 2 ঈদে বিক্রি মোটামুটি হয়। এখন আমি সমস্ত জিনিসেই হাতে জিনিস তৈরি করছি, বাইরের লোক সারা বছরেই পাবে। কফি শপের খাবারের মান আপনি কিভাবে ঠিক রাখেন? বর্তমানে আমি মেনু করেছি, মেনুতে আছে রেগুলার মিল্ক কফি, তারপরে কোল্ড কফি, ব্ল্যাক কফি, মেশিন কফি, মশলা চা। আবার ম্যাঙ্গো জুস আছে, পাকা আমের জুস আছে, ম্যাঙ্গো এবং কাঁচা আমের জুস আছে, আবার লেমন জুস আছে এবং আইসক্রিম অ্যাভেলেবেল এবং ফুচকা পাওয়া যায়। ঠান্ডা লাচ্ছি হবে, মিনারেল ওয়াটার পানি হবে, কোমল পানি এখানে পাওয়া যায়। এখানে খোলা পানি সরবরাহ করা হয় না। সার্ভিস চার্জ ও সত্ত্ব প্রযোজ্য কর্তৃপক্ষ, রহমতপুর কফি হাউস। এখানে কোন খাবারটা সবচেয়ে বেশি বিক্রি হয় এবং কেন? এখানে গরমের যেহেতু গরম, ওই হিসেবে লাচ্ছিটা বেশি চলছে এবং কোল্ড কফিটা এখানে আমারও খুবই চলছে। বাইরে থেকে লোক আসলেই লাচ্ছি আর কোল্ড কফি, পাশাপাশি জুস খাচ্ছে, বিভিন্ন প্রকার জুস আছে, আমাদের জুসও খাচ্ছে। আচ্ছা, যদি আপনি কফি শপ না দিতেন তাহলে অন্য কোনো পরিকল্পনা কি ছিল আপনার? কফি শপ যদি না দিতাম তাহলে আমি একটা শোরুম দিতাম। শোরুম দিলে মানুষের সেবামূলক তেমন একটা হতো না। এখানে অনেক লোকের সেবামূলক বাইরে ঘোরাফেরা বিনোদনের জায়গা নেই। এই জন্য একটা ব্রিজ আছে, রহমতপুর ব্রিজের পাশেই, এবং বিশেষ করে গাইবান্ধা ডিস্ট্রিক্টের লোক সাদলাপুর, সুন্দরগঞ্জ, বাউননাগা, নলনাগা এই এলাকার লোক বেশি আছে। পশ্চিম সাইডের লোক সরিবাড়ি, বৈরাতি, এখন বৈরাতির লোকও আসতেছে, আরও দূর দূরের লোক আসছে। বিশেষ করে নদীর পূর্ব পাড়ের লোক বেশি আসতেছে, এদিকে কোনো বিনোদনের কোনো জায়গা নেই। এখানে আমাদের লতা পাতা দিয়ে যেভাবে করছে এই হিসাবে তারা বিনোদন স্বরূপ এখানে ঘুরতে আসেন। অনেক দূর দূরান্ত থেকে আপনার কফি শপে অনেক মানুষ আসে, আপনার কেমন লাগে? আপনার অনুভূতি কি? আপনার কি গর্ববোধ হয়? হ্যাঁ, আমার গর্ব হয়। এই রহমতপুর কফি হাউসটা এখন বেশ সুন্দর করে আমি সাজাতে পারছি। লোকজন যে বাইরে থেকে, ঢাকা থেকে যারা আসেন এখানে ঘুরতে আসেন, আসলে পর তারা খুব মজা করে ঘুরে ফিরে যান। এতে আমার খুব ভালো লাগে। কেউ যদি কোনো অনুষ্ঠান করতে চায় সেই ক্ষেত্রে বুকিং করার নিয়ম কি? এখানে 3 দিন পূর্বেই আমাকে বুকিং করতে হবে। রহমতপুর কফি হাউসে বুকিং করার নিয়ম 3 দিন পূর্বেই।
বুকিং করার পরে আপনারা জন্মদিনের, বিবাহ বা যে ধরনের অনুষ্ঠানে হয় না কেন, মিটিং, সেমিনার যে কিছু করতে চাইলে আগে আমাদের অবগত করতে হবে। তো বুকিং করে নিয়ে আপনারা যেভাবে চাইবেন ওইভাবে আমরা দিতে পারবো। 200 সিট প্ল্যান করে দিতে পারবো আমরা। আপনার সফলতার পিছনে সবচেয়ে বড় কারণ কি মনে করেন? আমি কফি হাউস শুরু করার পরেই অনেক কষ্ট করেছি। যখন এলাকার লোকজন বা দেখে খুব সুন্দর একটা পরিবেশের, তো অনেকে আসে, অনেক ডিসিশন দিয়েছে আমাকে। সেই সাজেশনগুলো আমি খুব ধৈর্য সহকারে শুনেছি। শোনার পরে সেটা আমি চিন্তা করে সেই জিনিসগুলো সংগ্রহ করার চিন্তা করছি আমি। একজন ইউটিউব চ্যানেল আসে আমাকে বলছে, না না ব্রিজ দিলে ভালো হয় মাঝখানে। আমি একটা ব্রিজ করছি, পরে চিন্তা করে আমি ব্রিজ দিছি। অনেকে বলছে এখানে গাছ লতা পাতা দিয়া একটা বেড়া দেওয়া প্রয়োজন, আবৃত্তি করার। তারপর আমি সেনাবাহিনীর যে সিস্টেম আছে ওই সিস্টেমে আমি করে ক্যারি করি, আমি সিস্টেমটা করছি করে। মানে এখানে বসে থাকলে বাইরে থেকে কাউকে দেখা যাবে না, বাইরের লোক ভেতর থেকে দেখা যাবে। এই সিস্টেম করে আমি অনেক কষ্ট করে, যে অনেকে অনেক সাজেশন দিয়েছে, সব সাজেশনই আমি শুনেছি এবং চেষ্টা করছি সমস্ত সাজেশনগুলোই আমি নিজে সেইভাবে করার জন্য চেষ্টা করছি আমি। এখানে যত খাবার পাওয়া যায় এর মধ্যে আপনার পছন্দের খাবার কোনটি? এখানে সব খাবারে ভালো লাগে আমার। এছাড়াও ফুলকপিটা দেশের বা আমাদের বাহিরের সব মিলিয়ে এখানে আমার মিশ্র করে আমরা হাতে তৈরি করা হয়, মানে খুব সুস্বাদু। মানে যে আসে সে একবার ফুলকপি খেলে আবার লাচ্ছি খেতে চায়, অনেকে 2টা-3টা করে খাচ্ছি। ফুলকপি সবগুলোই বেশ সুস্বাদ, মানে একটার পর একটা অনেকে 2টা-3টা খায় গেছে সব প্রকারের। এই ভিডিওটা যারা যারা দেখবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমার এই ভিডিও যারা রহমতুল কফি হাউসে দেখছেন দেশ বিদেশ থেকে, সবাইকে আমি বলবো, যারা বিদেশে আছেন প্রবাসী ভাইরা দেশে আসলে পরে এই রহমতুল কফি হাউসে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ফ্যামিলি নিয়ে আসার জন্য। এখন বাহিরের পরিবেশটা আমার বেশ সুন্দর, লতা পাতা দিয়ে, গাছগাছরা দিয়ে একটা প্রাকৃতিক দৃশ্য, যারা দেখলে পরে ভালো লাগবে এবং বিনোদন হবে। এই জন্য সবাইকে আমি আসার জন্য বিনীত অনুরোধ করছি।